সন্ত্রাসবাদ মুর্দাবাদ, সন্ত্রাসবাদ মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। জয় হিন্দ। বিগত 22 তারিখ পেহেলগাম কাশ্মীর যে টেরোরিস্ট অ্যাটাক যেটা হয়েছিল, এই অ্যাটাকর তীব্র নিন্দা জানাই। আর আমরা এইখানো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব কয়েকটা সংগঠনেরও মানুষ আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, রাজনীতিবিদও আমরা এখানে উপস্থিত আছেন। সব আমরা একত্রিত হইয়া এই যে টেরোরিস্ট অ্যাটাকর কন্ডেম করি আর আমরা এইটারে। আর আমরা সর্বপ্রথম এখানে 1 মিনিট নীরবতা পালন করবো, তারপরে সংক্ষিপ্তভাবে এখান থেকে 1 মিনিটে মানে এই যে যেটা ঘটনা ঘটছে এটা সম্পর্কে বিস্তারিত হইব এখান থেকে। তো এখন আমরা নীরবতা পালনের লাগি আমরা টাইম এখন স্টার্ট হইব। এখন আমি রিকোয়েস্ট করবো আমরা দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক মিস্টার সিদ্দিক আহমদ মহাশয়রে এটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে একদম খোয়ার লগে। বিগত 22 এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসবাদীর আক্রমণে যারা টুরিস্টরা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আজকে বরাকণ্ঠের ডাকে আমরা যেটা মোমবাতি প্রজ্বলন করে 1 মিনিট নীরবতা পালন করে আমরা তার প্রতিবাদ সাব্যস্ত করলাম। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ঘটনার নিন্দা জানায়। আমরাও নিন্দা জানাই। এ ধরনের কাণ্ড আমরা সমগ্র ভারতবর্ষের সরকারের পাশে আছি এবং সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা সবাই একমত। কারণ এ ধরনের বর্বরোচিত কাণ্ড কোনো দিন তার আগে হয়নি এবং যেটা হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা সরকারের সাথে থাকব এবং যারাই টেরোরিস্ট, যারা মানুষকে হত্যা করেছে অন্তত তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক, এটাই আমরা সমস্ত ভারতবর্ষের জনগণ সেটা চাই। তাদের উচিত শিক্ষা হোক, উচিত বিচার হোক, সেটাই আমাদের দাবি। এখন আমি রিকোয়েস্ট করবো বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট বিজনেসম্যান, সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী উর্ফে পারুল চৌধুরী এই ঘটনা সম্পর্কে সংক্ষিপ্তভাবে খোয়ার লগে। ধন্যবাদ। বরাকণ্ঠ পরিবার, আজকে বরাকণ্ঠ পরিবারের ডাকে আমরা এখানে জড়ো হয়েছি মোমবাতি মিছিল করে। আমরা প্রথমে মৌনতা অবলম্বন করেছি 1 মিনিটের জন্য। গত 22 তারিখে কাশ্মীরের পেহেলগামে যে বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছিল তার বিরোধিতা করতে এবং ধিক্কার জানাতে আমরা এখানে জড়ো হয়েছি। তার জন্য আমি সর্বপ্রথম এই আয়োজনের জন্য আমি বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাবো। এই অঞ্চলের মানুষ, করিমগঞ্জ জেলার মানুষ সমগ্র ভারতবাসীর সঙ্গে একাত্ম হয়ে এ ধরনের প্রতিবাদ করতে চায় এবং সেই প্রতিবাদে আজকে অগ্রণী ভূমিকা নিয়ে আমাদেরকে জড়ো করানোর জন্য বরাকণ্ঠ পরিবারকে আমি হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বর্বরোচিত হত্যাকাণ্ড গত 22 তারিখে হয়েছে তাতে করে সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ এটার প্রতিবাদ করছে। বিশেষ করে আমরা যা দেখতেছি সুদূর কাশ্মীর অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আত্মার যে আকুতি সেটা বহিঃপ্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। মানুষের যে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। আমরা সমগ্র ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ওয়াকফ বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম, সেই একইভাবে মসজিদ, মাদ্রাসা এবং রাজপথের মধ্যে আমরা সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরোধিতা করতে উদ্যোগ নিয়েছি। আমরা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে, বিশেষ করে যে টেরোরিস্ট যারা সেই আক্রমণটা চালিয়েছিল, সেই আক্রমণটা যখন চালায় তখন নাম জিজ্ঞেস করে করে মানুষকে হত্যালীলা চালানোর জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও বিশেষ করে এটার বিরোধিতা করেছে। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমি আমরা এতদ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ তথা রয়্যাল ইংলিশ একাডেমি ট্রাস্টি মিস্টার বাহারুল ইসলাম বাইরে হইয়ার সংক্ষিপ্তভাবে খোয়ার লগে। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবার আজকের এই আয়োজনের জন্য। গত 22 তারিখে কাশ্মীরের পেহেলগামে অনুষ্ঠিত হওয়া
এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই অত্যন্ত মর্মাহত। আমাদের ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আমি অত্যন্ত সংক্ষেপে, সবাই বলে নিয়েছেন, আমি অত্যন্ত সংক্ষেপে সরকারের কাছে এই আবেদন করব, আমরা আপনাদের পাশে আছি, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সহমত পোষণ করব, কিন্তু সন্ত্রাসবাদকে যাতে জড় থেকে উপড়ে ফেলা যায় সেটার ব্যবস্থা করুন। আমরা আগেও দেখেছি অনেক সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, কিন্তু কী কারণে বলা মুশকিল, এটা বন্ধ করা যাচ্ছে না। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই উগ্রপন্থা, এই সন্ত্রাসবাদ যেন চিরতরে জড় থেকে নির্মূল করা যায়, সেই ব্যাপারে আপনারা একটা কার্যকরী পদক্ষেপ নেন। দেশের 140 কোটি মানুষ আপনাদের সাথে আছে। ধন্যবাদ। আজকের আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা জিনিস মেসেজ দিতে চাই, আর যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি ফাইট করতে হয় তাইলে আমরা সবরে ইউনাইটেডলি আমরা ফাইট করতে হইব। এখানেও আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সব ইউনাইটেড হইয়া ফাইট করতে লাগবো, কারণ সন্ত্রাসবাদের এগেনস্টে যত সময় পর্যন্ত আমরা ইউনাইটেডলি ফাইট করছি না, অত সময় পর্যন্ত আমরা এটা থেকে ওভারকাম হইতে পারতাম না। আর কাশ্মীরের উপরে যারা কুনজর আছে, এই হারামখুর হলরের উদ্দেশ্যে একটা মেসেজ হইল গিয়া, কাশ্মীর হামারা তা, কাশ্মীর হামারা হে, কাশ্মীর হামারা রহেগা। ওইটা হইয়া আজকের মতো আমরা প্রোগ্রাম এখানে শেষ করলাম। জয় হিন্দ, থ্যাংক ইউ।